বিবাহজনিত সমস্যায় ভুগছেন বা বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে, তাদের জন্য কিছু উপায় আমি বলবো। তো সেই উপায়টা কি? আজ যখন আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আজ সন্ধেবেলা বা রাত্রির বেলা 10 টাকার গাঁদা ফুল কিনে আনুন। আর যাদের বাড়িতে গাঁদা ফুল আছে তারা মোটামুটি 10-15টা গাঁদা ফুল তুলুন বা 10-15টা গাঁদা ফুল নিন। এই 10-15টা গাঁদা ফুলের পাপড়িগুলোকে আলাদা করুন এবং এই পাপড়িগুলোকে একটি কাচের পাত্রে, একটু বড় কাচের পাত্রে গোলাপ জল ঢেলে পাপড়িগুলো ওই কাচের পাত্রের মধ্যে ভিজিয়ে রাখুন গোলাপ জল দিয়ে। এটা আজকেই করবেন। যারা আজকে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি আজকেই করবেন। ভিজিয়ে রাখবেন গোলাপ জলে গাঁদা ফুলের পাপড়িগুলোকে। যাদের বিয়ের সমস্যায় রয়েছে বা বিয়ে ভেঙে যাচ্ছে তাদের জন্য বলছি। এবার সামনের বুধবার দিনকে, আসছে যে বুধবার, সেই বুধবার দিনকে একটা সাদা কাপড়ের মধ্যে এই পাপড়ি ভেজানো গোলাপ জলটাকে ছেঁকে নিন। এই ছেঁকা জলটা স্নানের বালতিতে দিয়ে সামনের বুধবার দিনকে স্নান করুন। সামনের বুধবার দিনকে স্নান করুন। আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি, সামনের বছর দোলযাত্রার মধ্যে আপনার বিয়ে ঠিক হয়ে যাবে। সামনের বছর দোলযাত্রার মধ্যে আপনার বিয়ে ঠিক হয়ে যাবে। যাদের বিয়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য বলছি এই উপায়টি করুন। এবং আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আজকেই 10 টাকার গাঁদা ফুল এবং গোলাপ জল বাজার থেকে কিনে আনুন। কিনে এনে কাচের পাত্রের মধ্যে গোলাপ জল ঢেলে তার মধ্যে গাঁদা ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিন। 100% দায়িত্ব নিয়ে বলছি, এইটা করে রাখুন এবং বুধবার দিন সকালবেলা স্নান করতে যাওয়ার আগে সাদা কাপড়ের মধ্যে এই গোলাপের জলটাকে ছেঁকে নিয়ে সেটিকে স্নানের বালতিতে দিয়ে স্নান করুন। এবং এই ক্রিয়াটি করলে যাদের বিয়ের সমস্যা হচ্ছে, যাদের বিয়ে ভেঙে যাচ্ছে, যাদের বিয়ে আটকে যাচ্ছে, তাদের বিয়ে হবেই। দেবশ্রী দাস, সুরঙ্কিত দাস, 2রা ডিসেম্বর 2003, কলকাতা, 7:35 PM। দেবশ্রী দাস, আপনি যার সম্পর্কে জানতে চাইছেন তার
জন্মছকে 2026 সালে অবশ্যই জব লেখা আছে এবং 2026 সালে অবশ্যই জব হবে। প্রিয়া সাহা, 6ই ডিসেম্বর 1958